14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইআরওদের কাছে আছে, সেই ইআরওরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখব, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখব, সেটা দরকার হলে বাড়াবো। আর ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। সে ওরেলি এটা বললো, এবং ওরেলি চিফ মানে 3 জজ সাহেবরা বললো না না তা হবে না, কিচ্ছু হবে না, জজের কোনো ডিসক্রিশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। बंगाल में एसआईआर को लेकर बहुत सारे ऑब्जेक्शन आ रहे हैं। आज मैंने माननीय सुप्रीम कोर्ट को बताया है कि पूरे देश में जहां पे भी रोहिंग्या मिलते हैं या बांग्लादेशी मिलते हैं, जब पुलिस उनका डॉक्यूमेंट चेक करती है तो ये पता चलता है कि उनके पास जो आधार है, जो उनका राशन कार्ड है, जो उनका ड्राइविंग लाइसेंस है या जो उनका बर्थ सर्टिफिकेट है, वो बंगाल का ही मिलता है और खासतौर पर बॉर्डर के जिलों का ही मिलता है, मुर्शिदाबाद का मिलता है। इसलिए मैंने आज माननीय सुप्रीम कोर्ट से कहा है कि इस एसआईआर की प्रक्रिया में ये बात सुनिश्चित किया जाए कि कोई भी विदेशी अपना नाम न जुड़वा ले। माननीय सुप्रीम कोर्ट ने इलेक्शन कमीशन को और राज्य सरकार को कहा है कि वो इस बात को सुनिश्चित करे कि कोई भी विदेशी अपना एसआईआर में नाम न जुड़वा सके। उसके लिए जो उनको कार्य एक्शन लेना है वो एक्शन ले, चाहे वो महाराष्ट्र हो, चाहे वो गुजरात हो, चाहे वो आपका केरल हो, चाहे आपका कश्मीर हो, जहां भी रोहिंग्या बांग्लादेशी पकड़े जाते हैं उसमें से ज्यादातर केसेस में जो उनके पास आधार मिलता है या राशन कार्ड मिलता है या ड्राइविंग लाइसेंस मिलता है या बर्थ सर्टिफिकेट मिलता है वो बंगाल का ही मिलता है। প্রথম দিনেও যে কথা বলেছি আজকেও সে কথা বলছি যে গণেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন একটাই, দাবি একটাই, এবং এই দাবি এই অধিকার আমাদের ভারতের সংবিধান দিয়েছে যে একটাও অভিযোগপত্র যদি থাকে শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে। সে 180 দিনে হোক, 100 দিনে হোক, 120 দিনে হোক, রাজ্যবাসী দেখতে পাচ্ছেন যে কাদের জন্য গোটা প্রক্রিয়াটা আজকে এই অবস্থায় পৌঁছেছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, আপনি শুনলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি দাবি করলেন? না, বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখছে যে কার্যত আমরা যে অভিযোগ করেছি সেই অভিযোগটাকে অথরাইজ করছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু কি বলছেন, এর আগে বলেছেন গণেশ কুমারকে বলবো যে ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, এখানে এসে দেখুন। উনি ডাইরেকশন দিয়ে দিচ্ছেন যে কোথায় কোথায় যেতে হবে। উনি বলে দিচ্ছেন মুর্শিদাবাদে যেতে হবে, উনি বলে দিচ্ছেন ডোমকলে যেতে হবে, উনি বলে দিচ্ছেন ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা যেতে হবে। অর্থাৎ মালিক বিজেপি, তার চাকরের নাম গণেশ কুমার, তার চাকরের নাম নির্বাচন কমিশন। আমরা তো প্রথম দিন থেকে বলেছি এই নির্বাচন কমিশন আসলে নির্যাতন কমিশন, কিন্তু আজকে নির্বাচন কমিশন নিজেরাই প্রমাণ করছেন যে ওনারা আসলে কৃতদাস কমিশন। বিজেপির নেতারা, মালিকরা যে হুকুম দেবেন তার প্রভুদের হুকুম তামিল করতে হবে তার কর্মচারীদের। এর আগে আমরা দেখেছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন বিরোধী নেতারা কোনো অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন উত্তর দেয় না, সাংবাদিক বৈঠক করে কি বিজেপির নেতারা, সেটা অনুরাগ ঠাকুর হতে পারে বা শুভেন্দু অধিকারী হতে পারে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন অভিযোগ, আমরা তো বলছি না, খোদ সুপ্রিম কোর্ট অনাস্থা প্রকাশ করল। যে ভাবুন যে কোর্ট নিযুক্ত অবজারভার কোন র্যাঙ্কের অফিসার না অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের মতো অফিসারদের, তাদের তো কাজ নয় নির্বাচনের ভোটার লিস্ট তৈরি করা। বিচারপতিদের কাজ বিচার দেওয়া, বিচারপতিদের কাজ ভোটার প্রক্রিয়া স্ক্রুটিনি করা নয়। তাদেরকে কেন করতে হলো? কারণ নির্বাচন কমিশন ভোট চুরি করছিল, মাইক্রো অবজারভারদের নামিয়ে দিয়েছিল নাম ডিলিট করার জন্য। একজন ব্যক্তি বিএলএ, সে 10 জন মাত্র মানুষের নাম অবজেকশন জানাতে পারে।
সেই ঊর্ধ্বসীমা তুলে দিল যাতে বিজেপির পার্টি অফিস থেকে হাজারে হাজারে লাখো লাখো ডিলিশন ফর্ম জমা দেওয়া যায়। পুরোটাই করছিল বিজেপির অঙ্গুলিতে, যার জন্য সুপ্রিম কোর্টে যখন মমতা ব্যানার্জি সওয়াল করলেন, তারপরে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল এই মাইক্রো অবজারভারদের কোনো কার্য ফাংশনাং থাকবে না, ইয়ারওদের হাতে ক্ষমতা দেওয়া হবে, তার পরবর্তীকালে এই জুডিশিয়াল অফিসারদের হাতে ক্ষমতা দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।